আমেরিকার ডাক্তার বলেন এই মৃত্যু কি, মৃত্যু সম্পর্কে একটু জানবো। এই মৃত্যু আমার মনে হয় একটা প্রকৃতির খেলা। এটা মনে করে একটা মানুষ সম্পর্কে তার চিকিৎসা শুরু করলো। তার দেহ কোথায় কোথায় কি আছে সব কলকবজাত একটা মানুষের দেহের ভিতরে যা থাকা দরকার সব কিছু তিনি একটা মৃত মানুষ থেকে বের করে সব কিছু তিনি পরীক্ষা করলেন এবং অন্য দেহে কাজ করানোর চেষ্টা করলেন, পারলেন না। চেষ্টা করতেই থাকলেন, সম্ভব হলো না। তিনি মনে করলেন না, মৃত মানুষের দেহের যন্ত্রপাতি দিয়ে মনে হয় কাজ হবে না। এবার তিনি ভাবলেন যে মানুষ যখন মরে যায়, মানুষ কথা বলে না, ঘুমায় যায়, নড়াচড়া থাকে না, তাকে যদি কেউ পিটা রক্তাক্ত করে তার কোনো বিচার কিংবা তার ব্যাপারে তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয় না। হয় একটা মৃত মানুষকে যদি আপনি কেটেও ফেলে দেন, সে উঠে আপনাকে ধমক দিতে পারবে? আমাকে ধমক দিতে পারবে? সম্ভব না। কেন সম্ভব না? কারণ সেই শক্তি নিয়ে নিয়েছে কে? আল্লাহ। সেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন, যার কারণে সে চাইলেও ধমক দেওয়ার ক্ষমতা আর তার নাই। সে চিন্তা করল মরার পরে মানুষের কোনো কথা বলার ক্ষমতা নাই, নড়াচড়া করার ক্ষমতা নাই, তাহলে মৃত্যুর পরে কি এমন হয়, মানুষ কেমনে মরে এটা আমি বুঝবো এবং আমি মৃত্যু ঠেকাবো। আমি মৃত্যু ঠেকানোর জন্য যা করা দরকার তাই করব। একটা রোগী যখন সিরিয়াস হয়ে যায় তখন আইসিইউতে কমায় নিয়ে যাওয়া হয়। কমায় নেওয়ার পর কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করে। এই কমায় যাওয়া কিছু রোগীকে তিনি জাস্টিফাই করলেন, তিনি তার কাছে নিলেন, কাছের একটা বক্স তৈরি করলেন। রুহু কেমনে বাড়ায়, আত্মা কেমনে বাড়ায় আমি ঠেকাবই, বাড়াইতে দিবে না। ওর চিন্তা যে রুহুকে আমি ধরে ফেলবো, ধরা যাবে? ওর চিন্তা যে রুহু কেমনে বাড়ায় মানুষের দেহ থেকে, এটা আমি দেখব। এই চিন্তা ভাবনা করে একটা কাচের বক্স তৈরি করে এই কমায় যাওয়া মানুষটাকে ওর ভিতরে রাখলেন। রেখেও মনে মনে ভাবলেন যে এখানে রাখলে তো আর সে তার রূপটা বাড়াইবে কোন দিন, সব ফাঁকা ফুকুর সব আটকায়া ওর ভিতরে ওকে রাখলেন। দেখা গেল কিছুক্ষণ নড়াচড়া করতে, ওর ভিতর রাখলে তারা তাড়াতাড়ি মরবে, ঠিক কিনা? কেন ও মনে করছে যে ওর ভিতর রাখলে আর দেহ ভিতর থেকে যে আত্মা রূহ এটা বাড়ানোর কোনো রাস্তা নেই আর সে মরবেও না। যখন সেখানে আটকে পড়বে তখন আমি সেটাকে ধরবো, ধরে দেখবো যে আসলে কি। কিছুক্ষণ পর ওই কাচের বক্সের ভিতরে দেখা গেল যে ব্যক্তিকে রাখা হয়েছিল ওই ব্যক্তিটা নড়াচড়া একটু কাঁপাকাঁপি করতে করতে মরে গেল। ও মনে করছে তাহলে মরেছে, আমার মনে হয় রূহ বাড়াইতে পারে না, ওর ভিতরে আছে। একটু ফুটা করে হাত দিয়ে চতুর্দিকে নাড়াচাড়া পাওয়া যাবে রূহকে, পায় না। অসংখ্য সময়, অনেক সময় খোঁজাখুঁজির পরেও তার রূহ তিনি খুঁজে পায় না। এমন তো অবস্থায় চিন্তা করলো এই মৃত ব্যক্তিকে একটু মাপ দাও। ওজন করা হলো, মৃত্যুর আগে ছিল 80 কেজি, 2 কেজি কম হয়ে 78 কেজি। ওর চিন্তা হয়তো ভাই 2 কেজি ওজনের রূহটা এটাই 2 কেজি। 2 কেজি ওজন যে কমলো, রূহ বাড়ানোর কারণে 2 কেজি কমে গেছে। তার মানে রূহের ওজন কয় কেজি? জোরে কোন কয় কেজি? ওর ধারণা ভুল না সঠিক? জোরে বলেন। ধারণা ভুল। কেন ভুল? কারণ রূহের ওজন 2 কেজি। ও চিন্তা করলো রূহের ওজন 2 কেজি। আরেক রোগীকে এইভাবে একইভাবে চেষ্টা করলো। রোগী মারা যাওয়ার পরে রোগীকে মাপ দেওয়া হলো। রোগীর ওজন ছিল মনে করেন 80 কেজি, মরার পর মাপ দেওয়া হলো, দেখা গেল 82 কেজি, 2 কেজি বেড়ে গেল। এরকম হয়, ঠিক কিনা? এক এক সময় ওজন কমে আবার বাড়ে। ও মনে করলো যে মৃত্যুকে ঠেকাবো। লাস্ট পর্যায়ে গবেষণা করতে করতে দেখা গেল এবং নিজেও বুঝতে পারলো এই রূহের ব্যাপারে ক্ষমতা আল্লাহ ছাড়া পৃথিবীর কারণ না। আল্লাহ যদি চায় এক মুহূর্ত নয় 100 বছর হাত দিয়ে হলেও তাকে দুনিয়ায় জীবিত রাখতে পারে। আর আল্লাহ যদি চায়, গ্লাস নয়, এরকম গ্লাসের বক্স নয়, যদি সিন্ধুকও তৈরি করা হয়, মৃত্যু থেকে এক মুহূর্তের জন্য কারোর বাবার ক্ষমতা নাই 1 মুহূর্ত হায়াত বাড়াইতে। যেমন ফেরাউনকে যখন সাগরে চুবানো হয়, ফেরাউন বলে আনা মিনাল মুসলিমিন, হে মুসা তোমার রবের উপর আমি ঈমান আনলাম, এবার তোমার রবকে বলো তিনি যেন আমাকে আরেকটু সুযোগ দেয়। সুযোগ কি দেওয়া হয়েছিল? আল্লাহ বলে রে ফেরাউন, সারা জীবন আমার নবীরে জ্বালায়া এখন মরতে বসেছো আর এখন বলে আমি ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাই, ঈমান আনলাম না।
সেই জন্য যখন মৃত্যু চলে আসবে তখন কেউ কাউকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। কারণ মৃত্যু কার হাতে? জোরে বলেন, জোরে সোরে বলেন, মৃত্যু কার হাতে? আর জোরে বলেন, কার হাতে? মৃত্যু যখন ঘটবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, তখন পৃথিবীর কোনো শক্তি নাই যে শক্তি দিয়ে একটা মানুষকে এক মুহূর্তে বাঁচায় রাখা যায়। অসম্ভব। কেন অসম্ভব? কারণ এই মৃত্যুর সব দায় দায়িত্ব কার? তিনি যখন চাবে তখনই ঘটবে। এক মুহূর্ত এদিক ওদিক করা সম্ভব। বোঝাতে চাচ্ছি, মৃত্যু হবে, হয়তোবা জ্বরে, নয়তোবা প্যারালাইজড হয়ে, নয়তোবা ক্যান্সার হয়ে, নয়তোবা অ্যাক্সিডেন্ট হয়ে, নয়তোবা বিভিন্ন কারণে আপনার মৃত্যু হবে। ঠিক কিনা কথা? তবে হ্যাঁ, এই সবগুলা মৃত্যুর মধ্যে সেরা মৃত্যু হলো শহীদ মৃত্যু। ঠিক কিনা কথা? আমরা আল্লাহর কাছে দোয়া করি। হযরত ওমর এই দোয়াটা শিখিয়েছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সুবহানাল্লাহ। এই আশা, এই আকাঙ্ক্ষা সকলের মনে থাকা দরকার। আল্লাহ যেন আমাদের সকলকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। পড়ে আমিন।